হ্যালো বন্ধুরা, আমি সেতু তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একবার মজার রেসিপি। ভিন্ন ধরনের বেগুনি, দেখতে সুন্দর, খেতেও লাগবে তেমনি সুন্দর। চলুন দেখে নিই এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বেগুন। এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি খুব সুন্দর করে বেগুনগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো জল। জলের ভিতর আমি সামান্য একটু হলুদ গুলিয়ে বেগুনগুলোকে চুবিয়ে রাখবো, যাতে বেগুনগুলো কালো না হয়ে যায়। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো বেসন। বেসনের ভিতর দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে, বেকিং সোডা এবং বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়ে এর ভিতর দিয়ে দেবো জল দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে ব্যাটার তৈরি করে নেব। দেখুন, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেবো 1 চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি ব্যাটারটাকে আবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে এর ভিতর দিয়ে দেবো। বেগুনগুলোকে চুবিয়ে রেখে আমি এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি 500 গ্রাম সাদা তেল। তেলটা গরম হয়ে এলেই আমি এক এক করে চামচে তুলে বেগুনগুলোকে ছেড়ে দেবো। ঠিক এভাবে আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে বেগুনগুলোকে তুলে নেব, একদম ব্রাউন ফ্রাই করে। হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি আরগুলোকে ভেজে নেব। বেগুনের উপর মশলা ছাড়ানোর জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে 1 চামচ বিট লবণ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ চাট মশলা মিশিয়ে আমি বেগুনের উপর ছাড়ানোর জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনিগুলোকে সার্ভ করব। সার্ভ করার জন্য আমি প্লেটে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি এবং তার উপরে বেগুনিগুলোকে সার্ভ করে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুটা টেনে নেয়। এভাবে আমি সবগুলো বেগুনিগুলোকে মশলা ছড়িয়ে তৈরি করে নেব। আমার এই সুন্দর ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করবেন। ধন্যবাদ।